আসসালামু আলাইকুম দাদা। আমি শুধু ঢাকা থেকে আসছি আপনার পরিচয় পেয়ে। আপনি আপনার পরিচয়টা দেন প্লিজ আমার দর্শক। আমি গাইড সাপুর বড়ুয়া। আমি রুমু উপজেলায় গাইড পরিচালনা কমিটির সাবেক সভাপতি। আচ্ছা, এখানে যে টুরিস্ট গুলা যে আসে তাদের নিরাপত্তার ব্যাপারে আপনারা কতটুকু মানে সাপোর্ট করতে পারেন? আপনি যদি নিরাপত্তার ক্ষেত্রে যদি বলেন, আমাদের রুমু উপজেলা আমরা গাইড প্লাস আমাদের প্রথমে যদি বলি, আমরা রুমু উপজেলা প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য আপনাদেরকে ওনারা প্রচেষ্টায় আছে এবং প্রচেষ্টা অলরেডি বহালে আছে ওনারা। আচ্ছা, আপনাদের এই যে গাইড যে আসেন, এই আপনাদের টাকার অঙ্কটা কিভাবে কি 5-6 জন আসেন যে ঢাকা থেকে টুরিস্ট আসবে, তাদের টাকার অঙ্কটা আপনারা কিভাবে ধার্য করেন? আমরা কোনো জনপ্রতি না, আমাদের হচ্ছে কি টিম হয়। আপনার টিমে যদি 10, আমাদের যেমন চান্দার গাড়ি সিস্টেম হচ্ছে কি 14 জন পর্যন্ত ক্যাপাসিটি, 14 জন পর্যন্ত একটা গাইড। যদি বাইক ট্যুর হয় 6টা বাইকে একটা গাইড। আর আমরা যেটা টাকা নিয়ে হচ্ছে কি, আপনি যদি শুধু বগালেক পর্যন্ত যদি আপনি ট্যুর চান, যদি দৈনিক আসে দৈনিকে চলে যান তাহলে 400 টাকা। আপনি যদি নাইটল করেন 1400 টাকা। আপনি সেক্ষেত্রে যদি আপনি এক নাইট বগালেক আর এক নাইট কেকোডাং যদি যান, মানে তৃতীয় দিন যদি আপনি ব্যাক করেন, সেক্ষেত্রে আমাদের গাইড ফি পড়বে 2600 টাকা। এটা গেল। আচ্ছা, গাইডের খাওয়া দাওয়া এটা কি সব এটার ভিতরে না, এই বাইরে হচ্ছে যে মেহমান বাইকগুলো আসবে, ওনাদের এই বহন করতে হবে খাওয়া এবং থাকার পেমেন্টটা। তাই এর মধ্যে গাইডে আমাদের যে গেস্ট গুলো আসবে ঢাকা থেকে, যা আপনার কথা শুনছে যারা যে দর্শকগুলা, তারা যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে? এক, তাদের সেফটি, মানে এখানে তো বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, তাদের সেফটির ব্যাপারে আপনি যদি আপনাদের দর্শককে যদি কিছু বলেন। ওনারা নির্দ্বিধায় এবং নির্ভয়ে আমাদের রুমু উপজেলা ভ্রমণ করতে পারবে। একদম মনোমুগ্ধকর, একদম সুন্দরভাবে ওনারা ট্যুরটা শেষ করতে পারবে। আর আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, আমার মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি 0183115009। আচ্ছা, মনে করেন ঢাকায় কিছু গেস্ট আছে আপনার, তারা আপনার এই এলাকায় যে আদিরা থাকে, আদি যে একদম পাহাড়িরা, তাদের সাথে এক রাত থাকবে কিংবা তাদের সাথে একদিন বসবে, খাবে দাবে, এই ব্যাপারে আপনার কতটুকু কিছু মানে আমাদের অপশন দুইটা। একটা হচ্ছে আপনি যদি ওনারা যদি মেহমানরা যদি চায়, আমাদের রুমা মোল্লাপাড়া নামে একটা পাড়া আছে, বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম। ওখানে একটা বেস ক্যাম্প আছে। বেস ক্যাম্প ওনারা যদি নাইট ট্যুর করে, সেক্ষেত্রে আমাদের যারা আদিবাসী আছে ওনাদের সাথে ওনারা ওনাদের লাইফস্টাইল সম্বন্ধে শেয়ার করতে পারবে, ওনাদের জীবন জীবিকা সম্বন্ধে শেয়ার করতে পারবে, ওনাদের শিক্ষার হার সম্বন্ধে ওনারা শেয়ার করতে পারবে। মনে করেন আপনার ওনাদের যে উৎপাদনীর ফসল উপরে দিয়ে কি কি ফসল ফলায়, সবকিছু নিয়ে ওনারা ওনার সাথে শেয়ার করতে পারবে। একটা প্রশ্ন, এখানে মানে বাচ্চারা যারা ছোট মেয়ে কিংবা ছেলে, ছোট বেবি, তাদের আসলে কোনো সমস্যা হওয়ার কথা কি? আমরা জানা মতো এবং আশা করি আল্লাহর মধ্যে, আমি তো অনেক ছোট ছোট পরিবার নিয়ে, ছোট ছোট বাচ্চা বেবিদেরকে নিয়ে ট্যুর করছি। আশা করি আমাদের এই বোগালেক পর্যন্ত একদম নির্দ্বিধায় আসতে পারবে। তার মানে আপনি বলতেছেন ঢাকা থেকে যারা আসবে তারা মোটামুটি সেফটি? অবশ্যই সেফটি। আচ্ছা, আনসিজনে যদি কেউ আসে তাদের জন্য কি একই ব্যবস্থা? একই ব্যবস্থা, কোনো সমস্যা নেই আমাদেরকে। আপনাকে অশেষ ধন্যবাদ। মেন্টাল গ্রুপ থেকে আপনাকে জানাই অশেষ ধন্যবাদ। আবার ধন্যবাদ।